আসসালামু আলাইকুম, আমি নুর ইসলাম। আপনাদের সাথে আছে নুর ইসলাম নেটিং ব্লগসে। আজকে এসকেপিডিএস প্রোগ্রাম নিয়ে কথা বলবো। টু পার্ট ইন্টারশেয়ার, 3 কালার, সামনে 3 কালার, পিছনে 1 কালার। তাই আমরা একটা প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, আপনারা দেখতে থাকুন। তাই আমি যেভাবে করতেছি, নেক্সট ফিনিশড এগুলো তো সবসময় করি। তারপরে মনোযোগ দিয়ে দেখুন, আল্লাহ ভরসা শিখতে পারবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে, কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, যতটুকু পারি হেল্প করব। আমি ফার্স্টে লক সাজিয়ে নিচ্ছি। সেপারেশনের কাজ পর্যন্ত সেম থাকবে, তারপরে ইন্টারশিয়া শুরু করব। তো এখন আমি ম্যাট্রিক্স কপি দিয়ে কপি করে নিচ্ছি 30 নিডল। ইন্টারশিয়া প্রোগ্রামগুলো সবসময় ছোট করে সাজানোর চেষ্টা করবেন, তাহলে সব কিছু দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 4 নাম্বার ফিটার, 3 নাম্বার ফিটার দিব। এগুলো হয়েছিল এই জায়গা ফিটার বাইরে বাইরে করে সেপারেশন শেষ করে উপরে আমি 5 নম্বর পিছনে ব্যবহার করব, 4 নম্বর সামনে, 3 নম্বর সামনে, 2 নম্বর সামনে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেপারেশন কাটিং সুতা। তো 16 নম্বর ফিটার দিয়ে দিব। 16 নম্বর হচ্ছে মিস, ফিটার শুধু বাইরে দিব, কোনো সুতা ধরবে না, নিডল ধরবে না। দুই জায়গায় 2টা ফিটার রাখা আছে, একটা একটা করে 2বার করে বাড়ি দেওয়া লাগবে, কারণ যে ফিটারটা যাইবে ওইটা বাড়ি দিবে, যে ফিটারটা আসবে ওই ফিটারটা বাড়ি দেওয়া হবে। আমি সিঙ্গেলে বাড়ি দিতেছি। পুরো ফুল প্রোগ্রাম দিয়ে একবারে কাপড় স্টক নামে চেক করে দেখছি আমি। তারপরও আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখেছেন ভাবে। পর অনেকের প্রশ্ন, ভাই প্রোগ্রাম আপনি আপলোড দেন না। প্রোগ্রাম আমি আপলোড দিই না, আমি শুধু শেখার জন্য ছাড়ি। যার প্রয়োজন সে নিজে থেকে তৈরি করে নিই। ঠিক আছে, কারণ আমি যদি আপলোড দিয়ে দিতে লাভ হলে কি, আমি তো শিখাইতে পারতেছি না, তাহলে আপনি তো এটা নিয়ে শুয়ে থাকবেন, নিজে থেকে তার চেষ্টা করবেন না। আমি চাই যে শিখুক, আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর অবশ্যই ভিডিওর মাউসের দিক খেয়াল রাখবেন, কারণ আমি ভয়েসটা সবসময় পরেই দিই। অনেক কথার আগে মাউস কাজ করে যাচ্ছে, তো এগুলা নিজে থেকে চেষ্টা করবেন যে মাউসের দিক সবসময় খেয়াল রাখতে। তারপরে আমি যে ফিটার সাজাচ্ছি, এখানে ম্যানুয়ালি সব কাজ করা হবে, কোনোভাবেই ইন্টারশিয়া ভিউর কিংবা কোনো ইয়েতে কাজ হবে না। ইন্ডাস্ট্রি ভিউতে যে করলে হয়তো আমি যেটা সাজাচ্ছি ওইটার মতন এত কোয়ালিটিপূর্ণ কাজ হবে না। ওইটা ওর মতন কম্পিউটারের মন মতনও সাজিয়ে দিবে। ঠিক আছে, তারপরে তো ম্যানুয়ালি কাজ হয়েছে হলো নিজের থেকে, যে চেষ্টা, যেহেতু আমরা আগে ফার্স্টে নর্মাল মেশিন দিয়ে কাজ শিখছি, কাভান মেশিন দিয়ে, তাই আমাদের ধারণা ওই হিসাবে কাজ করে আর কি ব্র্যান্ড। আর সোয়েটারের মতন অত প্রোগ্রাম আমরা পারি না, তাই অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি একটু আরও ক্রিটিক্যাল একটা প্রোগ্রাম দেখান। আসলে ভাই অনেক ক্রিটিক্যাল প্রোগ্রাম আমরা এখনও দেখিই নি, শিখবো কোথা থেকে। তো অবশ্যই ইনশাআল্লাহ চেষ্টা করব আমি যতটুকু পারি আপনাদেরকে শেখার জন্য, যতটুকু পারি আর কি। অনেকে আছে বুঝতে পারে যে আমি ভাই সোয়েটারের কোনো কাজ করি না, সেই ক্ষেত্রে আপনারা যদি সোয়েটারের প্রোগ্রাম শিখতেছেন তাহলে আরও অনেকের ভিডিও আছে সোয়েটারের, তা দেখতে পারেন। আমি অনলি কলারের ভিতরে টুকটাক যে ডিজাইনগুলো আছে ছোটোখাটো প্রোগ্রাম, আর আমি অত ভালো পারি না, আমার প্রোগ্রাম করতে অনেক সময় লাগে। তারপরে আমি ভিডিওটা হালকা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ এটা পুরো 33 মিনিটের ভিডিও ছিল না, 22 মিনিট 27 সেকেন্ডের ভিতরে আনছি, কারণ ম্যানুয়ালি কাজ তো, এগুলো কাজ এই যে দেখতে 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 1-2বার করে, কিন্তু কোনো কাটসিট নেই। ঠিক আছে, স্পিড বাড়াইলেও আপনারা চাইলে একটু স্পিড স্লো করে দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, হয়তো বয়েজের সাথে কথা মাউস মিল থাকবে না। তো আমি এখানে এই যে টিউব সাজাচ্ছি। ঠিক আছে, এটা ছিল 5 নাম্বার ফিটার ভেঙে যাইব সবসময়। আমার ভিডিওতে খেয়াল করলে পারবেন যে ফ্রন্ট আমি 2 নাম্বার এখন ব্যবহার করব। 3 কালারের কাজ শুরু হইল, তাই আমি আমার মন মতন করে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। তো ভিডিওটা খেয়াল রাখবেন যে এই এক পাশের থেকে আরেক পাশে, যে আমি এখন প্রোগ্রামটা একটু সেভ করে দেখব,
প্রোগ্রামটা তো কাজের ফাঁকে আমার আবার কম্পিউটারটা একটু সমস্যা, অটোমেটিক বন্ধ হয়ে যায়, তাহলে আবার ভিডিওটা কেটে যাব। তাই আমি একটু সেভ করে নিচ্ছি। তাই এটাও নাম দিয়ে সেভ করে নিচ্ছি, 32 জায়গা 33 দিয়ে দিব। এগুলো আমি আগে পরে ভিডিও ছাড়ছিলাম আর কি, ওই হিসাব করে একটা আমি সেভ করে দেখবো। এখন ডেঞ্জারাস স্টেজ এবং ফিটার যায় না, এটা বুঝেছি। আমি এগুলাই দেখছেন, আমি একটু সেভ করে না, ও বাইরে আছে কোন ফিটার কোন দিকে আছে। তা আপনারা আমার ভিডিও দেখে সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই যে আমি এখন 3 নম্বর ফিটার টানাইলাম, ঠিক আছে। 3 নম্বর ফিটার টানিয়ে এই সাইডে আবার বাড়ি দিয়ে রাখবো বাম সাইডে, তারপরে আবার 4 নম্বর ফিটার খাটাবো। তাই আমি যেভাবে সাজাচ্ছি এইভাবে সাজাইবেন, অবশ্যই শিখতে পারবেন, কারণ এটা 100% কলার নামবেই, ঠিক আছে। তারপরে আমি পুরো ফুল প্রোগ্রামে টাক স্টেপ মিলিয়ে দিছি, ঠিক আছে। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ধৈর্য সহকারে দেখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আগের ভিডিওতে দেওয়া আছে। প্রশ্ন থাকলে মোটামুটি যতটুকু পারি আপনাদেরকে ধারণা দেবো ইনশাআল্লাহ। তাই আমি এখন লেকড়ার ফিটারটা ডাইন সাইডে রাখবো, 6 নম্বর ফিটার। আমি প্রায় সময় 6 নম্বরই ব্যবহার করি। আর লেকড়ার বরাবর 16 নম্বর কোড বসাবেন না, তাহলে অনেক সময় লেকড়া নিটের মতন কাজ করবে, ঠিক আছে। এক পাশ নিটের মতন কাজ করবে, পরে মনে করবেন যে প্রোগ্রাম উল্টাপাল্টা হয়ে গেছে। 3 নম্বর ফিটার আমি বাড়ি দিয়ে দিচ্ছি। ফুল প্রোগ্রামটা যদি মনোযোগ দিয়ে দেখেন, কপি করতে পারলে অবশ্যই শিখতে পারবেন। কাজটাই হচ্ছে কপির, এখানে আমার জন্য অবশ্যই দেওয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও শেখাতে পারি। বেশি বড় ভিডিও করতে গেলে আমার ল্যাপটপ আমার সাথে সাই দেয় না, আমার ল্যাপটপ হচ্ছে আদামরা, ব্যাটারি নেই, তো কারেন্ট গেলেও বন্ধ হয়ে যায়, কারেন্ট থাকা অবস্থায় বন্ধ হয়ে যায়, এই আর কি। অফিসে কাজ কামের অত চাপ নাই যে আমি একটা নতুন ল্যাপটপ নিব। যেটা আছে এটাতে আমার কাজ চলে, তারপর আপনাদেরকে শেখানোর জন্য আমি চেষ্টা করি এটা দিয়ে শেখানো যায়। এটার ভিতরে অনেক কিছু সেট আপ করা হয়ে গেছে, তো যেমন এই ভিডিওটা করতেছে, ভিডিওটা একটা সেট আপ হয়ে গেছে। তো আমি এখন ব্যাগে নিচ্ছি, ঠিক আছে। ব্যাগে হচ্ছে 5 নম্বর, এটা খেয়াল রাখবেন। ফ্রন্টে 2 3 4, আর ব্যাগে 5 নম্বর, লেখা 6 নম্বর। ফিটারগুলো সুন্দরভাবে খেয়াল করবেন, তাহলে হবে। আমি ফিটার কীভাবে নিই, কীভাবে বাড়ি দিচ্ছি, এগুলো খেয়াল করবেন। দেখেন আমি ফিটারটা দিয়েছি, তো 5 নম্বর ফিটার। এখানে আমার এই যে 3 নম্বর ফিটার রয়ে গেছিলো, ঠিক আছে। তো 3 নম্বরটা এখানে বাড়ি দিয়ে আবার রাখবে দীঘা, ঠিক আছে। তো এইভাবেই আপনারা ভিডিওটা, আমি একটা কোষ, খালি একটা কোষ ফ্রন্টের একটা কোষ পুরো ফুল মিলিয়ে তারপরে দিয়ে জাম দিয়ে দিব, জাম দিয়ে তারপরে আপনাদের জন্য আবার ফুল বড় করে দেখাবো যে কীভাবে আপনারা কপি করবেন, কীভাবে জাম বসাবেন, টোটালি এ টু জেড একটা একবারে সিমুলেশন করে সুন্দর করে আগে পিছে সব দেখিয়ে দিব। তো এখন 4 নাম্বারটা আমি আবার বাম সাইডে টানছি, সব ফিটারগুলো আবার বাম সাইডে যাবে, বাম সাইডে যাবে, ঠিক আছে। 3 নাম্বার ফিটারটাও গেল, তারপর আবার 2 নাম্বার ফিটারটাও যাইবে। 2 নাম্বার ফিটার আমি দিয়ে দিচ্ছি। তাই আপনারা অবশ্যই এটা কপি করার চেষ্টা করবেন। তাই আমি আবার লেকড়ার ফিটারটা বাম সাইডেতে ডান সাইডে আবার ফিটার নেব, যেহেতু আমি ডান সাইডের থেকে ফিটারটা নিয়ে আসছিলাম বাম সাইডেতে ডান সাইডে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ফিটারগুলো সুন্দর করে সাজাইতে পারলেই আপনার কাজ 100 হয়ে যাবে। আপনি যত চালু করার চেষ্টা করবেন, আপনি প্র্যাকটিস করবেন, তত চালু শিখতে পারবেন। আসলে এটা হলো ওরকম আহামরিও কিছু না, আবার সময়তে মেজাজ গরম হয়ে যায় কাজ করতে গেলে, ওটা বলার কিছু নেই। একটু ধৈর্য ধরে পানি খাইবেন, চা খাইবেন, শিখবেন আস্তে আস্তে। একবারে কম্পিউটারের সামনে বসে থাকলে ঘুমাইসা পড়বে। তো চেষ্টা করবেন যে একটু চা খাইয়ে, একটু খেয়ে, তারপরে দিয়ে প্রয়োজন একটু স্ক্রিনশট দিয়ে, ঠিক আছে। আস্তে আস্তে তো আমি উপরের দিকে উঠতে আসি, আমি তার একবারে লাফ দিয়ে উঠতেছি না। এই যে আমি ব্যাকগ্রাউন্ডে যে আমার প্রসেসিং আস্তে আস্তে এই প্রোগ্রামের এই লাস্ট পর্যায়ে এসে পড়ছে, ঠিক আছে। তারপরে কাজ শুরু হবে 5 নম্বর পিছনে, ঠিক আছে, খেয়াল রাখবেন।
5 নম্বর ফিটার তারপরে আবার 16 নম্বর দিয়ে আবার ফিটার বাড়ি দেওয়া হবে। এই জায়গায় হলো বাড়ির কাজ, মানে ফিটার এই জায়গায় বাইরে করবে, সুতা ধরবে না। যদি না বাড়ি দিই তাইলে আবার সমস্যাটা কী হবে, এই জায়গায় নিডেল ধরে ওই নিডেল সব বেঁকাবুকা হয়ে যাবে, ভেঙে যাবে, ঠিক আছে? 16 নম্বর না বসায়, আর এই জায়গায় এসে ফিটার বাড়িয়ে দিব না, এই জায়গায় ফিটার থাকবেও না পরে, ঠিক আছে? তাই আমি যেভাবে করছি এইভাবে সেম করার চেষ্টা করবেন। আমি সম্পূর্ণ কাজটা গুছিয়ে করার চেষ্টা করেছি আপনাদের জন্য। তা আমার প্রোগ্রাম এখানে শেষ হয়ে যাচ্ছে, তাই আমি প্রোগ্রামটা শেষ করার আগে একটু সেভ করব, আবার পরে জাম দেখাবো, প্রসেসিং দেখাবো, ঠিক আছে? তো 3 নাম্বারটা আমি মাঝে রাখছিলাম, 4 নাম্বারটা মাঝে রাখছিলাম, এগুলো টাইনা দিচ্ছি। আমি এখন জাম দিয়ে একটু সেভ করে দেখবো কী অবস্থায় আছে। তো এখানে ডেঞ্জারাস আছে, ফিটারে একটু ভুল দেখাচ্ছে, সব সমাধান করে দিচ্ছি আমি। এই যে এই ফিটার এই জায়গায় জামটা আগেরটা রয়ে গেছে, এটা উঠিয়ে দিলাম, জাম দিলে ইনটা উঠিয়ে দিচ্ছি। তাই আমার প্রোগ্রাম ফুল কমপ্লিট। ডেঞ্জারাস নিডেল ওটা স্বাভাবিক, এটা কিছু না। এটা উপরের কোষ 2 কোষ দিলে ঠিক হয়ে যাবে, 2 কোষ ফুল লিড বসাই দিলে হবে লাস্টের দিকে। আমি বসাই দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, অবশ্যই চেষ্টা করবেন, কাজ করার চেষ্টা করবেন। আপনাদেরকে শিখে দিয়ে যে আমারই ঘুমাইয়া পড়তেছে। পানি খাইবা? ঠান্ডা পানি খাইবা? আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সেমভাবে করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আমি এখন সেভ করে দেখাচ্ছি, ডেঞ্জারাস নিডেল হারাই যাবে। এখন শুধু স্টিচ আছে, স্টিচটাও কীভাবে সুন্দর করে সাজাবেন তাও দেখিয়ে দিব। মানে একবারে ফুল কমপ্লিট এই প্রোগ্রামটা, না আপনার কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? কিচ্ছু করা লাগবে না আপনাদের। আমার ফুল প্রোগ্রাম ওকে। এখন এটারে বড় করব, নিডেল বাড়াবো এবং আরও প্রসেস বাড়াবো। আমি এটা সিমুলেশন করে আগে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। এটা এক কোষের কাজ করেছি, বাদ বাকি সব কপি করে দিব, ঠিক আছে? যে ব্যাকগ্রাউন্ডটা ফুল পেলেন 5 নম্বর। আমি এখন জাম দিয়ে দিচ্ছি, 1 নাম্বারে ইকোনমিক্সে প্রসেস দিয়ে নিচ্ছি, দেওয়া শেষ। এখন আপনি সেভ করে, যদি প্রসেস ভুল থাকে তাহলে সেভ হবে না। তাই আমি কপি করে এখন প্রোগ্রামটারে বাড়িয়ে নিব। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিও দেখতে দেখতে 1 কাপ চা খাই আসুন, ভালো লাগবে। সবসময় খেয়াল রাখবেন, একটা ফিটার এক জায়গায় গেছে, তার থেকে আবার ফেরত আসা লাগবে, ঠিক আছে? ও যে সময় ডাইন সাইডে রওনা দিছে, আবার বাম সাইডে যেমন ফেরত আসে, এই জিনিসটা খেয়াল রাখেন, তাইলেই হয়ে যাবে, আর কিচ্ছু সমস্যা হবে না। আমি নিচে আগে ইন্টে যা কাজগুলো করছিলাম সেই কাজগুলো আবার এখানে করে দিব। তাইলে কি হইব, এই জায়গাতে আমি চাইতেছি যে আপনাদেরকে একবার ফুল জিনিসটা শিখিয়ে দেবো, যেমন কোনো সমস্যা না হয়। কারণ ইন্ডাস্ট্রি মানে ভুল হলে নিডেল ভাঙার চান্স খাই, ঠিক আছে? 5 নম্বর দিয়ে এটা দেওয়ার মানে হচ্ছে ডেঞ্জারাস নিডেল উঠবে না, লাস্টে 10 নম্বর প্রোটেকশনের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? ডেঞ্জারাস লেখা উঠলেও কিছু হবে না, তারপরে দেওয়া ভালো, কোনো রিস্ক রাখা ভালো না। আমার ফুল প্রোগ্রাম ওকে দেখাচ্ছে, তা আমি আবার আর একটু কাজ করা লাগবে। তা আমার এদিকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন ফুল ওকে আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি টাক বসাবো, টাক বসাচ্ছি, কিন্তু আপনারা খেয়াল করবেন।
সবসময় খেয়াল করবেন যে ফিটারটা বাড়ি দিয়ে ফেরত যাবে ওই ফিটারটার ভিতরে বসাবেন, ঠিক আছে? একই সাইডে বরাবর বসায় না, তাহলে টাক কাটবে। আমি টাক বসে ফুলকপি করে দিব। তো ওভাবে আপনারাও করবেন সেম ফিটার টাক যা যা করা আছে সব সুন্দরভাবে কপি করে নিয়ে কাজ করবেন, তাহলে সবচেয়ে বেশি সুবিধা হবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন ফিটারটা বাড়ি দিয়ে গেছে, আবার আসছে। তো এই হিসাব করে আমি টাকগুলো বসাচ্ছি। এইভাবে বসাই, আমি এভাবেই বসাই। তা আমি যেভাবে করছি সেভাবেই করেন, কোনো সমস্যা নেই। আসলে আপনাদেরকে বুঝাইতে যে অনেক কথা বলতে হয়, আমি নিজে পরে আবার খেয়াল করি, দেখি আপনাদের শিখে দিই যে আমার আবার কোনো ভুল হচ্ছে কিনা কাজে। আর একটা ভিডিও করা অনেক সময়ের ব্যাপার, তাই আমি এইভাবে কপি করছি যেভাবে, এইভাবে আপনারাও করে দিবেন। এই যে আমি ফুল কপি করা হয়ে গেছে, দেখছেন সবগুলো টাক বসে গেছে সুন্দরভাবে। এখন সেভ করব, ওকে সেভ। আমি এখন নিডল বাড়াবো, কন্ট্রোল 22 নিডল দিয়ে বাড়াবো, 22 করে বাড়াবো। আমি এটা নিডলটা বাড়ানো শিখেছি আপনাদেরকে। কন্ট্রোলে চাপ দিয়ে যেই অক্ষর ক্লিক করবো না অত নাম্বারই বাড়বে, নিডল অতটা করে বাড়বে। আমি 22 দিয়েছি, তো 22 নিডল করে বাড়তে আছে। আমি এবার সবসময় লকের দিক খেয়াল রাখি, কারণ পুরো মালটা লকের উপরে নির্ভর। কারণ লকটা যদি সুন্দর করে না সাজিয়ে দেন তাহলে কিন্তু ফার্স্টটাতে সেটাই উঠবে না, পরে দেখবেন যে ঝামেলা শেষ নেই। এখন আমি 7 নম্বর ডেন্সিটি সাজাবো। ডেন্সিটিটা সাজিয়ে নিয়ে আগে, তো এইভাবে দেখে দেখে সাজানো একটু কষ্ট হবে, তাই আমি আবার নিডলগুলো কমিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। নিডল দিয়ে আবার কমিয়ে নিব, নাহলে যে একটু ঝামেলাই, কারণ দেখতে অসুবিধা হচ্ছে আমার। পুরো ফুল উপরমটা ছোটো থাকা অবস্থায় কাজ করা লাগবে। ছোটো করে দিচ্ছি, আমি ছোটো করে নিয়ে ডেনসিটিটা সাজাবো। ফুল প্রোগ্রামটা ছোটো করে নিচ্ছে, আবার 7 নম্বরে ঢুকবে। এখন ছোট করে, সবসময় ছোট থাকা অবস্থায় কাজটা করা ভালো। তা আমি আমার মতন করছি, তারপরে আপনাদের কোনো পরিচিত যদি থাকে ভাই বেড়াদার ওস্তাদ, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, নিয়ে কাজ করবেন। লেখার জন্য আমি 14 নম্বর দিব। ছয় নম্বরে ছিল আমার ওই যে টুপার, 8 নম্বর 9 নম্বরের, আর 14 নম্বরে ছিল লেখরা, ঠিক আছে? এটা আপনার লেখরার স্টেজ সবসময় 300-র উপরে 330-40 দেবেন, মানে বডি যে টেনশনটা তার মতন রাখবেন সেম। আর 6 নম্বরে হয়েছিল 400, 420, 30 কিংবা সুতো ফ্লাই অনুযায়ী 400, 380 ওরকম আর কি। তাই আমি কপি করে নিচ্ছি, ডেনসিটিটা কপি করে নিই। আপনারা আপনাদের মন মতন করে সাজিয়ে নেবেন ডেনসিটিটা। তাই ডেনসিটি অবশ্যই জরুরি একটি জিনিস, যেটা ছাড়া রোলার স্প্রেড, মেশিং স্টেজ কিংবা ডেনসিটি যেটাই বোঝেন কাপড় লুজ টাইটও করতে পারবেন না যদি ঠিক মতো না করেন, ঠিক আছে? আমি নিডেল আবার বাড়িয়ে নিচ্ছি। এখন ওই যে জায়গায় দেখতে পাচ্ছেন 22 নিডেল, এই দিয়ে আমি কাইটটা কমান যায় বাড়ান যায় আমার, মানে বাড়াইলে হচ্ছে, কোনো সমস্যা নেই। আমি বাড়াই নিচ্ছি, আপনারা বাড়িয়ে নেবেন। আমি আবার লকটা কপি করে নিই। লকটা অবশ্যই খেয়াল রাখবেন, সেভ করে দেখাচ্ছে।
আমার ফুল প্রোগ্রাম ওকে। এখন যদি আমি মেশিনে দিই তাহলে অবশ্যই কাপড় নামবে, তাই আমি একটু কালার করে দিই। এই জায়গায় সিমুলেশনে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দেখতে পারবেন, সমস্যা নেই, এটা দেখার জন্য শুধু। ঠিক আছে, তাই আমি আমার মন মতন করে আমি কালার সাজিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখার জন্য। তো আপনাদের জন্য অনেক সময় ধরে কষ্ট করে ভিডিও বানাই, ভয়েস দিই, চেষ্টা করি কিছু শেখানোর জন্য। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রোগ্রাম খুলবো ওকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ছোটো করে আমি কোন জায়গায় একটু চিহ্ন যে আছে ওই জায়গাটা দেখে দিচ্ছি। তা আমি যেভাবে ঠিক করে নিই আপনারা ওইভাবে ঠিক করে নেবেন, সমস্যা নেই। তাই আমি আবার সেট করে আবার সিমুলেশন করে দেখাবো। আমার জন্য দোয়া করবেন। থ্রি কালার ওকে, পিছনে সলিড। ওকে, আল্লাহ হাফেজ।